আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে এবং এই মিডিয়ার ছাড়াও অনলাইনের বাইরে অনেক মানুষ ভুয়া তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছেন, পেরেশানিতে ফেলে দিচ্ছেন। এই বিষয়ে ইসলাম কি বলে দেখেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। নবী, যেই বিষয়ে আপনার জ্ঞান নেই এই বিষয়ে আপনি কথা বলতে আসবেন না, জ্ঞান দিতে আসবেন না। যদি আসেন তাহলে মানুষ পেরেশানিতে পড়বে, কারণ আপনার যেই খবর আপনি দিচ্ছেন, যে বিষয়ে আপনি জ্ঞান দিচ্ছেন, এই বিষয়ে তো আপনার পুরোপুরি জ্ঞান নেই, সুনিশ্চিত জ্ঞান নেই। ভুল থাকতে পারে, মিথ্যা থাকতে পারে, অসৌন্দর্যতা থাকতে পারে। যদি এই তথ্যটা আপনি দেন তাহলে মানুষ বিভিন্ন ধরনের পেরেশানিতে পড়বে। তো এটি কোরআনের কথা। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এমন কথা বলছেন যে এই কাজটা কখনো করা যাবে না। দ্বিতীয়ত, হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মৃত্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনবে তাই প্রচার করে। মানে এই জিনিসটা, এই খবরটা, এই সংবাদটা সত্য না মিথ্যা, এই জিনিসটা সে তালাশ করে না, তলব করে না, শুধুমাত্র শুনেছে, বাস সে প্রচার করে দিল। হতে পারে এই বিষয়টা মিথ্যা, সে শুনেছে সত্য কিন্তু আসলে মিথ্যা, সে প্রচার করে দিল, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। তখন মানুষ তাকে মিথ্যুক বলবেই। এই ধরনের জাস্টিফাই ছাড়া, কোনো ধরনের অনুসন্ধান ছাড়া প্রচার করে দিলে আপনার যেমন ইজ্জত সম্মান যাবে, মানুষ পেরেশানিতে পড়বে। তো এই কোরআন এবং হাদিস থেকে আমাদের শিক্ষা এটি যে আমরা কখনো অনুসন্ধান ছাড়া, গভীর এই সূত্র দলিল প্রমাণ ছাড়া, সুনিশ্চিত জ্ঞান ছাড়া কোন সংবাদ, কোন খবর আমরা প্রচার করব না, সেটা অফলাইনে হোক কিংবা অনলাইনে হোক। যদি আমরা এই কাজগুলো করি তাহলে মানুষকে পেরেশানির মধ্যে ফেলে দেওয়া হবে। আর যদি এই কাজটা থেকে আমরা মুক্ত হতে পারি তাহলে বাস, মানুষ তো আমার থেকে ভালো একটা জিনিস পেল। তাছাড়া এই ধরনের কাজ যারা করেন তাদের প্রতি কিন্তু মানুষের আস্থা থাকে না, ভরসা থাকে না। আপনি হয়তো আজকে একটা বাজে নিউজ দিয়ে, ভুয়া তথ্য দিয়ে আপনি ভিউজ প্রচুর পেয়ে গেছেন, কিন্তু পরবর্তীতে মানুষ যখন জানবে যে আপনি ধোঁকাবাজ, আপনি সুনিশ্চিত জ্ঞান ছাড়া কথা বলেন, তখন পরবর্তীতে আপনার ডিমান্ড, আপনার অবস্থান তাদের কাছে ভালো আর থাকবে না। তো আমাদের উচিত হচ্ছে সুনিশ্চিত জ্ঞান হাসিল করে কোনো বিষয়ের সম্পর্কে আমাদের জ্ঞান দেয়া, সংবাদ প্রচার করা। আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবতা বোঝার তৌফিক দান করুন, আমিন।